হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো শাস্ত্রী এই মুভির 71 দিনের কালেকশন নিয়ে, বহুরূপী এই মুভির 71 দিনের কালেকশন নিয়ে, টেক্কা এই মুভির 71 দিনের কালেকশন নিয়ে, দরদ এই মুভির 33 দিনের ওয়ার্ল্ড মার্কেটের কালেকশন নিয়ে, কথা বলবো পুষ্পা 2 এই মুভির 13 দিনের ওয়ার্ল্ড মার্কেটের কালেকশন নিয়ে। আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি অলরেডি ওয়ার্ল্ড মার্কেটে 33 দিন কমপ্লিট করেছে। সাকিব খান স্যার এই মুভিতে তার পারফরমেন্সের বেস্টই দিয়েছেন, কিন্তু অনেক সমস্যার কারণে বক্স অফিস মুভির কালেকশন কম এসেছে, যেখানে পুষ্পা 2 অলরেডি একটি ব্লকবাস্টার। আইকন স্টার আল্লু অর্জুন স্যার এই মুভিটি দর্শকদের মন জয় করেছে এবং লাইফ টাইম মুভির কালেকশন 2000 কোটি রুপি প্লাস হতে পারে। কথা বলবে 5টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখন যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো শাস্ত্রী নিয়ে। বাজেট হলো 1,50,00,000 টাকা। লিড আপনারা জানেন মিথুন চক্রবর্তী স্যার, সোহম স্যার 71 দিন কমপ্লিট করে নিয়েছে। শাস্ত্রী ফিল্মটি দর্শকদের মন জয় করেছে। ওয়েস্ট বেঙ্গল থেকে মুভিটি ভালো কালেকশন করেছে। আপনারা জানেন মিথুন চক্রবর্তী স্যার বিগত বছরগুলিতে বাংলায় ভালো কাজ দিয়েছেন। দর্শকরা তার মুভিকে অনেক বেশি সাপোর্ট এবং ভালোবাসা দিয়েছে। শাস্ত্রী কিন্তু আপনারা জানেন ক্ল্যাশ হয়েছিল, ক্ল্যাশেও মুভির বক্স অফিস কালেকশন ভালো এসেছে। দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইম মুভির বক্স অফিস কালেকশন আরও বেশি আসতে চলছে। ঈদের সপ্তম দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 2 লক্ষ রুপি। টোটাল এমনি কালেকশন হলো 3,40,00,000 রুপি। আপনারা যদি এখনও শাস্ত্রী না থাকেন, দেখবেন মিথুন চক্রবর্তী স্যার, সোহম স্যার অভিনীত শাস্ত্রী ফিল্মটি কেমন হয়েছে, লাইফ টাইমে মুভির কালেকশন কত হতে পারে। আমরা আশা করছি শাস্ত্রী বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন করবে। লাইফ টাইমে কমপক্ষে মুভির কালেকশন 4 কোটি রুপি প্লাস হতে পারে। এখন কথা বলবো বহুরূপী নিয়ে। বাজেট ছিল 4 কোটি রুপি। লিড আপনারা জানেন আবির স্যার 71 দিন কমপ্লিট করে নিয়েছে। আবির স্যার অভিনীত বহুরূপী ফিল্মটি অলরেডি দর্শকদের মন জয় করেছে। ওয়েস্ট বেঙ্গল থেকে মুভিটি একটি ব্লকবাস্টার কালেকশন করেছে। ফ্যামিলি জন সাপোর্ট করলে বহুরূপী লাইফ টাইমে বক্স অফিসে কমপক্ষে 20 কোটি রুপি প্লাস বিজনেস করবে। আপনারা জানেন অলরেডি মুভিটি ওয়ার্ল্ড মার্কেটে একটি ভালো কালেকশন এনেছে। ক্ল্যাশের উইনার প্লাস মুভিটি এত ভালো কালেকশন করবে কেউ চিন্তাই করতে পারেনি। দর্শকদের মন জয় করা এই ফিল্মটি দর্শকরা এত বেশি সাপোর্ট এবং ভালোবাসা দিয়েছেন যে মুভিটি লাইফ টাইমে অনেক টাকা আয় করে ফেলেছে। নিজের 71 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 12 লক্ষ রুপি। টোটাল এমনি কালেকশন 18,42,00,000 রুপি। আপনারা যদি এখনও বহুরূপী না থাকেন, দেখবেন আবির স্যার অভিনীত বহুরূপী ফিল্মটি কেমন হয়েছে, লাইফ টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে। আপনারা জানিয়ে দেই বিগত বছরগুলিতে আবির স্যার ভালো মুভি করার কারণে বর্তমানে কিন্তু অনেকেই আবির স্যারকে নেক্সট সুপারস্টার বা রানিং সুপারস্টারও বলছেন। বহুরূপী অনেক টাকা আয় করেছে। বিগত 4-5 বছরও বাংলা ইন্ডাস্ট্রিতে কোনো ফিল্ম এত টাকা আয় করতে পারেনি। এখন কথা বলবো টেক্কা নিয়ে। বাজেট ছিল 3 কোটি রুপি। লিড আপনারা জানেন সুপারস্টার দেব স্যার 71 দিন কমপ্লিট করে নিয়েছে। দেব স্যারের টেক্কা ফিল্মটি দর্শকদের মন জয় করেছে। ওয়েস্ট বেঙ্গল থেকে মুভির কালেকশন অনেক ভালো এসেছে। অনেকেই বলেছিল টেক্কা নাকি লাইফ টাইমে ভালো কালেকশন আনবে না, কিন্তু অলরেডি মুভিটি একটি ভালো কালেকশন করেছে। অবশ্যই পুজোর উইনার কিন্তু বহুরূপী, কিন্তু টেক্কার কালেকশনও কম আসেনি। টেক্কাও বক্স অফিসে একটি রেকর্ড আয় করতে সক্ষম হয়েছে। দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইম মুভির বক্স অফিস কালেকশন কমপক্ষে 10 থেকে 10.5 কোটি রুপি প্লাস হতে পারে। এদের 71 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 4 লক্ষ রুপি। টোটাল এমনি কালেকশন 9,40,00,000 রুপি। আপনারা যদি এখনও টেক্কা না থাকেন, দেখবেন দেব স্যার অভিনীত টেক্কা ফিল্মটি কেমন হয়েছে, লাইফ টাইম মেমোরি কালেকশন কত হতে পারে। আমরা আশা করছি টেক্কা একটি ম্যাসিভ সাকসেসফুল ফিল্ম। অবশ্যই দর্শকদের মন জয় করা এই ফিল্মটি বক্স অফিসে একটি রেকর্ড আয় করতে সক্ষম হবে। অনেকেই বলছে টেক্কা, বহুরূপী, শাস্ত্রী 3টি মুভি 100 দিন রান করবে। আপনি জানিয়ে দেই 3টি মুভি পুজোতে সরাসরি ক্ল্যাশ করেছিল। 3টি মুভির বর্তমান কালেকশন খুবই ভালো এসেছে। এখন কথা বলবো দরদ নিয়ে। বাজেট ছিল 10 কোটি টাকা। লিড আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এই মুভিটি নিজেদের 33 দিন ওয়ার্ল্ড মার্কেটে কমপ্লিট করেছে। পাশাপাশি বাংলাদেশ, ইউএসএ, ইউনাইটেড আরব আমিরাত, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া এই সকল কান্ট্রিতে মুভিটি চলছে। এছাড়াও দরদ কিন্তু মালদ্বীপ এবং নিউজিল্যান্ড এবং কানাডাতেও রিলিজ হয়েছিল। সে সকল কান্ট্রি থেকে মুভিটি ভালো কালেকশন করেছে। আমরা আশা করছি আপকামিং দরদকে আরও অনেক বেশি লোকেশন রিলিজ করবে। অবশ্যই ওয়ার্ল্ড মার্কেটে মুভির কালেকশন একটি ব্লকবাস্টার আসবে। সাকিব খান স্যার বিগত বছরগুলিতে ভালো মুভি করেছে, তার দরদ একটি মেগা ব্লকবাস্টার হতে পারে। আমরা আশা করছি মুভিটি সেই রকম কালেকশন ওয়ার্ল্ড মার্কেট থেকে করে নেবে।
দরদ নিজেদের 33 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা, ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। আপনারা জানেন বাংলাদেশ এবং ইউএসএ এই দুইটি কান্ট্রিতে দরদ চলছে। অবশ্যই লাইফ টাইমে এই দুইটি কান্ট্রিতে মুভি ভালো কালেকশন করবে। অনেকেই জানে বাংলাদেশে মুভিটি কমপক্ষে 100 দিন রান করবে। বিগত বছরগুলিতেও সাকিব খান স্যারের মুভি বাংলাদেশে 100 দিনের উপরে চলেছে, সেটি তুফান হোক, প্রিয়তমা হোক বা রাজকুমার হোক। দরদও আশা করছি লাইফ টাইম একটি ভালো কালেকশন আনবে শুধুমাত্র বাংলাদেশ থেকে। এদের 26 দিনে মুভিটি ইউনাইটেড আরব থেকে আয় করেছে 2 লক্ষ টাকা, অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। আপনি জানিয়ে দেয় ইউনাইটেড আরব ইমারাত এবং অস্ট্রেলিয়া এই দুইটি কান্ট্রিতে মুভিটি কমপক্ষে 50 দিন রান করবে। ইউএসএ মার্কেটে মুভিটি নতুন শো পেয়েছে, আগামীতে মুভিটি ইউকেতেও নতুন শো পেতে যাচ্ছে। নিজেদের 12 দিনে মুভিটি মালয়েশিয়া কান্ট্রি থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। আপনারা জানেন মালয়েশিয়ান কান্ট্রিতে মুভিটি রিলিজ হয়েছে 10টি সিনেমা হলে, 25টি শো নিয়ে মুভিটি ডে বাই ডে চলছে। আমরা আশা করছি কমপক্ষে মালয়েশিয়ায় দরদ 21 দিন রান করবে। অনেকেই বলছে মুভিটি 3 সপ্তাহ রান করবে। আমরা নিজেরাও চিন্তা করছি যে মুভিটি লাইফ টাইমে মালয়েশিয়াতে একটি ভালো কালেকশন আনতে যাচ্ছে। 33 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 19 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 22 কোটি 17 লক্ষ টাকা। আপনারা যদি এখনও দরদ না থাকেন দেখবেন মুভিটি অলরেডি ওয়ার্ল্ড মার্কেটে 22 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। 22 কোটি 17 লক্ষ টাকা প্লাস বিজনেস করাই থেমে নয়। আপনারা জানিয়ে দেই দরদ একটি প্যান ইন্ডিয়া মুভি। যদি মুভিটি প্যান ইন্ডিয়া মানে ইন্ডিয়াতে রিলিজ হয় অবশ্যই মুভির কালেকশন আরও বেশি আসতে চলছে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যারের দরদ একটি মেগা প্রজেক্ট, এটি একটি মেগা ব্লকবাস্টার। আমরা আশা করছি লং টাইমে মুভিটি বক্স অফিস থেকে আরও বেশি আয় করতে পারে। দরদ কেমন লাগলো, লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে? পাইরেসির জন্যই মুভিটি সবচেয়ে বেশি ক্ষতিকর হয়েছে, না হলে মুভির ইনকাম কিন্তু আরও বেশি হতে পারতো। কথা বলবো পুষ্পা 2 নিয়ে। বাজেট ছিল 400 কোটি রুপি। লিডার আপনারা জানেন আইকনিক স্টার আল্লু অর্জুন স্যার, ফাহাদ ফ্যাসিল স্যার 13 দিন কমপ্লিট করে নিয়েছে। পুষ্পা 2 ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির একটি মেগা প্রজেক্ট ছিল। মুভি যে বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করবে বা দর্শকদের মন জয় করবে এটি অনেকেই জানতো, কিন্তু লাইফ টাইমে কত টাকা আয় করবে এটি অনেকেই জানতো না। আপনি জানিয়ে দেয় পুষ্পা অলরেডি বক্স অফিসে 1500 কোটি রুপি প্লাস বিজনেস করেছে, যেখানে লাইফ টাইমে মুভির কালেকশন প্রায় 2000 কোটি রুপি প্লাস হতে পারে। দর্শকদের মন জয় করা এই ফিল্মটি অলরেডি বক্স অফিসে একটি মেগা ব্লকবাস্টার কালেকশন করেছে। আল্লু অর্জুন স্যার ইন্ডিয়ার বর্তমানে সবচেয়ে বড় সুপারস্টার, তার ফিল্ম কিন্তু দর্শকরা অনেক বেশি পছন্দ করছেন। পুষ্পা 2 নিজেদের 13 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 45 কোটি রুপি। টোটাল এমএ কালেকশন হলো 1508 কোটি রুপি। আপনারা যদি এখনও পুষ্পা না দেখেন দেখবেন। আল্লু অর্জুন স্যার অভিনীত পুষ্পা ফিল্মটি দেখলাম, খুবই ভালো লেগেছে। অবশ্যই অনেকে বলছে মুভির কোনো স্টোরি নেই, কারণ আপনারা জানিয়ে দেয় ফার্স্ট পার্ট যারা দেখেছেন অনেকে পুষ্পা 2 সম্পর্কে ধারণা রেখেছেন, কিন্তু আমার মনে হয় কোনো মুভি এমনি 1500 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে না। অবশ্যই মুভিটি সেই রকম হাইপ ছিল এবং দর্শকরা মুভিকে সেই রকমভাবে উপভোগ করেছে বলে মুভিটি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হয়েছে। পুষ্পা 2, দরদ, শাস্ত্রী, বহুরূপী, টেক্কা এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা ফিল্ম কোনটি? দরদের পরে সাকিব খান স্যার আপকামিং ফিল্ম হলো বরবাদ। আমরা আশা করছি বরবাদ লাইফ টাইমে আরও ভালো আয় করে নেবে। এটি অবশ্যই বক্স অফিসে একটি মেগা ব্লকবাস্টার হবে। ধন্যবাদ।